বেলাল বেলাল বেলাল, কোন বেলাল দেখুন, এই বেলালকে সারা দেহ কাটা 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 দাগ। বেলালকে জিজ্ঞাসা করলো, এ বেলাল তোমার গায়ে কাটা কাটা দাগ কেন? তখন বেলাল বলতে থাকে, শুনুন শুনুন শুনুন, আমি একটা দিন উমাইয়ার ঘরে, আমি বেলাল উমাইয়ার ঘরে চাকরি করতাম। একদিন শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান করিয়ে নিয়েছেন। আমি ওই কলমাটা শুনেছি, ওই কলমার আমি প্রেমে পড়ে যাওয়ার পর আমি বেলাল আমি ওই নবীর কাছে গিয়ে কলমা পড়ে আসি। কলমা পড়ে এসে আমার মুনিব উমাইয়া খবর পাইনি। কিছুদিন পর আমার মুনিব উমাইয়া খবর পেয়ে যায়। একজন ব্যক্তি আমার মুনিব উমাইয়াকে বলে, একজন ব্যক্তি, তুমি কি জানো তোমার নিজের ঘরের গোলাম মুসলমান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পড়েছে, তোমার একজন গোলাম, এটা কি মানা যায়? তুমি তো মূর্তি পূজারী, আমরা সবাই মূর্তি পূজারী, বেলাল কেন মুসলিম হবে? চলো বেলালের কাছে যাই। বেলালের কাছে এবারে উমাইয়া যায়। বেলালকে গিয়ে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি কলমা পড়েছো? বেলাল সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ 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 আমার মুনিব, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, সঙ্গে 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 বেলাল এই বেলালকে বলছে উমাইয়া, কি বলছে উমাইয়া? বেলালকে উমাইয়া বলছেন, হে বেলাল তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি কলমা ভুলে যাও। আমি উমাইয়া তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি কলমা ভুলে যাও। যার আজানে সকাল হয়েছে, এই বেলালকে বলছে তুমি কলমা ভুলে যাও। আমি তোমার মালিক, আমি তোমার মুনিব, আমি তোমার মালিক, আমি তোমাকে যাহা কিছু বলবো চাকরের জন্য সেটাই প্রযোজ্য হবে। তুমি আমার চাকর, আমি তোমাকে যাহা বলবো তুমি তাহাই শুনবে, তুমি এই কলমা ভুলে যাও, কিন্তু বেলাল বললেন, মুনিব, ও আমার মুনিব উমাইয়া, আপনাকে আমি বলি, আমি বেলাল জীবনের বিনিময়ে কলমা পড়েছি। আমি বেলালকে যদি আপনি জিন্দেগিতে মেরেও ফেলেন, আমি বেলাল কলমা ছাড়বো না। জোরে বলুন। বেলাল বলছে, আমি কলমা ছাড়বো না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমি কলমা ছাড়বো না। সঙ্গে 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 উমাইয়া সঙ্গে সঙ্গে বললেন, যাও 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 যাও, একটা চাবুক নিয়ে এসো। চাবুক নিয়ে আসার পর বেলালকে একটি অন্ধকার ঘরের ভিতর ভরে দিয়ে বেলালকে বলছেন, অন্ধকার ঘরের ভিতরে ভরে দিয়ে বেলালকে বলছেন, তুই নবী ভুলবি কি না বল। বেলাল বলছে, আমি নবী ভুলবো না, আমি কলমা ভুলবো না। সঙ্গে সঙ্গে বেলালকে সপাক করে পিঠে একটা আপনার রশি দিয়ে মেরেছে, সপাক করে চাবুক দিয়ে মারার পর আবার বলছে বেলালকে, বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, আমি জিন্দেগির বিনিময়ে কলমা পড়েছি, আমি বেলাল কলমা ছাড়বো না, আমি বেলাল কলমা ছাড়বো না। তুই যদি মারতে মারতে মেরে ফেলিস, আমি তবুও কলমা ছাড়বো না। উমাইয়া রেগে তেলে বেগুনে জ্বলে যায়। উমাইয়া এবারে বেলালকে সপাক করে মারতে থাকে। এত মার মারে সারা দেহকে ঝাঁঝরা করে দেয়। এত মার মেরেছে, সারা দেহে দাগ পড়ে গেছে, রক্ত গোটা ধরে গেছে। বেলালকে বলছে, বেলাল এবারে কলমা ছেড়ে দাও। বেলাল বলছে, আনতা হাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কলমা বলতে পারবো না। জোরে বলো।
এবারে উমাইয়া চিন্তা করছে আজকে তো আমি বেলালকে নবী ভুলাইতে পারলাম না। সঙ্গে সঙ্গে বেলালকে বলছে, এ বেলাল একটু রাজত্বের লোভ দেখিয়ে দেখি ছেড়ে দেয় কিনা। বেলাল আমি উমাইয়া, আমি তোমার মনে আমার যত যা কিছু আছে এবং আমার সমস্ত রাজ্যের অর্ধেক আমি তোমায় দিয়ে দেব, তুমি নবী ভুলে যাও। আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব, তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব এবং তোমাকে আমার টাকা পয়সা অর্ধেক দিয়ে দেব, সুন্দর নারী দেব, সুন্দর বিবি দেব এবং সুন্দর গাড়ি দেব, সুন্দর বাড়ি দেব, তুমি অর্ধেক রাজত্ব পাবে। তুমি এই কলমা ভুলে যাও, কলমা ভুলে যাও। বেলাল বলতে থাকে, উমাইয়া ও আমার মুনিবের বেটা মুনিব, আমি কলমা ভুলতে পারবো না, আমি কলমা ভুলতে পারবো না। তুমি আমাকে যতই লোভ দেখাও, আমি কোন লোভের তাকওয়ায় পড়বো না, আমি কলমা ভুলতে পারবো না। আর আজকে জামিন হলে কি বলতো, বাপরে বাপ, টাকা পয়সার দরকার নেই, সুন্দর একটা নারী পেলেই হলো। মাস্তি করবে, নবীকে ভুলে গেল তো কি হলো, মাস্তি করবে, ঈমান দিয়ে দেবে। টাকার বিনিময়ে ঈমান দিয়ে দিচ্ছে, পয়সার বিনিময়ে ঈমান দিয়ে দিচ্ছে, নারীর বিনিময়ে ঈমান দিয়ে দিচ্ছে, জমির লোভে ঈমান দিয়ে দিচ্ছে। এ বন্ধু একটু খেয়াল করে দেখুন, ঈমানকে দেওয়া যাবে না। আর এই ঈমান যদি তুমি দিয়ে দাও, এহ জগত বরবাদ, ওহ জগত বরবাদ। ঈমান তোমাকে রাখতে হবে ধরে। ঈমান যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যদি সরষের দানা পরিমাণ কেউ যদি ঈমান রাখতে পারে, সরষের দানা পরিমাণ যদি কেউ ঈমান রাখতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি সে নাজাতের জারিয়া যাবে। জোরে বল, খেয়াল করে দেখুন বাপজি আমার, বেলালকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয় তার মালিক উমাইয়া। বেলাল কলমা ভুলতে চায়, বেলাল কলমা ভুলতে চাইছে না। বেলালকে এবারে বেলাল তুমি যখন কলমা ভুলছো না, চলো তোমাকে নিয়ে যাই। কোথায়? এবারে বেলালকে ধরে ধরে টেনে 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 নিয়ে আসে। সারা দেহ ঝাঁঝরা হয়ে যায়, ঘা হয়ে গেছে বাপজি, রক্ত বেরিয়ে গেছে। ওই রক্ত বেরোনো অবস্থায় রাস্তার উপর দিয়ে, কচের উপর দিয়ে যে কোয়াচ রাখে, কোয়াচ রাস্তার উপরে খোয়া পড়ে থাকে, কোয়াচ পড়ে রাখে, স্ট্যান্ডি পড়ে রাখে, ওই রকম সব পড়ে আছে। তার উপর দিয়ে বেলালকে টানছে, আর বেলালের সারা দেহ চিরে 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 যাচ্ছে, রক্ত 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 ঝরছে। বেলালকে বলছে, বেলাল তুমি নবী ভুলে যাও, তুমি নবী ভুলে যাও। বেলাল একটা কথা বলতে থাকে, হে আমার মালিক উমাইয়া, আমি নবী ভুলতে পারবো না, আমি নবী ভুলতে পারবো না। তুই যদি আমাকে মারতে 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 মেরেও ফেললিস, আমি নবী ভুলতে পারবো না। এ বেলাল কোন বেলাল, কোন বেলাল, একটু খেয়াল করে দেখুন। এ বাপজি একটু খেয়াল করে দেখুন, এ বেলাল, এ বেলাল, এ বেলাল কোন বেলাল? এ বেলাল কত ভালোবাসতেন আমার নবীকে, আমার নবীকে জানো প্রাণ থেকে ভালোবেসেছে, তাই সে একদিন মসজিদে মুয়াজ্জিন বানিয়ে গেছে। এ বেলালকে এবারে কষ্ট দেয় কিভাবে দেখুন। এ বেলালকে এবারে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? বেলালকে নিয়ে যাই ওই মরু অঞ্চলে, টানতে 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 মরু অঞ্চলে নিয়ে যাই। মরু অঞ্চলে নিয়ে যাওয়ার পরে বেলালকে শুইয়ে দেয়, গরম ফালিতে শুইয়ে দেয়। যেখানে যদি চাল দেওয়া হতো, যদি একটুখানি চাল দিতেন তাতে মুড়ি ফুটে যেত, এত তাপ হয়ে গেছে। ওই বালির উপরে বেলালকে শুইয়ে দিয়েছে, আর এই বড় একটা পাথর বসিয়ে দিয়েছে, এই বড় একটা পাথর বসিয়ে দিয়েছে। আর বেলাল একটাই কথা বলতে থাকে, আনতা হাতুন আনতা হাতুন আনতা হাতুন আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে বলছে, বেলাল তুমি নবী ভুলে যাও, বেলাল তুমি নবী ভুলে যাও। বেলাল বলছে, মুনিবের বেটা মুনিব, তুই যদি
আমাকে এর থেকে বেশি কষ্ট দিস, আমি বেলাল, আমি নবী ভুলতে পারবো না। এইবারে বেলালকে ওই বুকের ওপর এই বড় বড় দুটো পাথর বসিয়ে দেয়। বেলাল চিৎকার করতে থাকে আর একটা কথা বলতে থাকে, আনতা হাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা হাতুন। আবসি বেলাল এইভাবে কান্না করতে থাকে। এমন সময় কান্না করতে 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 বেলাল একটা সময় কাঁদে, আয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানো এই কষ্টের মাঝেও কোন টাইমে ভুল বশত না বলে থাকি, আপনার কলমা ভুলে গেছি, কথা জানে না বেরোয় আল্লাহ, আমি এই জন্য আপনার কাছে কাকুত মিনতি করছি আল্লাহ, আমি যেন কলমা না ভুলে যাই। এইবারে বেলাল যখন কলমা ভুলে না, বেলালকে এবারে ঘোড়ার পেছনে দুই হাত বেঁধে দেয়, আর দুটো ঘোড়া দুই দিকে সওয়ার করিয়ে দেয়, আর ঘোড়ার পেছনে বেলালকে বেঁধে দেয়, ঘোড়া দৌড় করায়। তবুও বেলাল এ পাথরে লাগছে মাথা, বেলালের সারা দেহ পাথর লাগছে, পাথরের পর পাথর, পাথরের পর পাথর লাগছে, আর ঘোড়া ছুট মারছে, রাস্তার পর রাস্তা নিয়ে যায়। তবুও বেলাল নবী ভুলতে পারে না। ভাবছে আমি বোঝাতে চাই, বেলাল এত কষ্ট করছে নবীর জন্য, এত কষ্ট করছে নবীর ভালোবাসায়। আজ তুমি নবীকে ভালোবাসো, আরে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, খেয়াল করে দেখো, ভাবছে আমার নবী পাককে ভালোবাসতে হলে যে সমস্ত কাজগুলো করা জরুরি সেগুলো তুমি কাজগুলো করে থাকো। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে নাও, আজ থেকে আর কোনো গুনাহ করব না, আজ থেকে আমরা নবী পাককে জানোর থেকে বেশি ভালোবাসবো। এইটুকু নিয়ত করলে আমি বলতে চাই আল্লাহর কসম, নবীকে যদি তুমি ভালোবাসো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো বন্ধু, এই বেলালকে দেখুন কষ্ট দেয় কিভাবে। এইবারে বেলালকে দৌড়ে 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 নিয়ে যায়, বেলালকে ঘোড়া দৌড়িয়ে দেয়, ঘোড়া দৌড়াচ্ছে, আর বেলাল এ পাথরে ও পাথরে ও পাথরে এ পাথরে লাগছে, হাজারো ইট বালি খুঁজ কয়লাতে লাগছে, বেলাল চোখের পানি ঝরে যায়। আর বেলাল বলতে থাকে, বেলাল একটা কথা বলতে থাকে, আল্লাহ আমি জানো ওই নবীকে না ভুলে যাই যে নবীর কলমা পড়েছি, আল্লাহ আমি জানো নবীকে না ভুলে যাই। এতেও যখন বেলাল শুনলো না কথা, এইবারে বেলালকে এইবারে একটি বাড়িতে একটি জায়গায় বড় কড়াই নিয়েছে, তেলের বড় কড়াই রেখেছে, বড় কড়াইয়ের ভিতরে বেলালকে ফেলে দেয়, মাছ ভাজা করে বেলালকে ভাজে, বেলালকে মাছ ভাজা করে ভাজে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, বেলাল আমি তোকে এই সময় মৃত্যু দিতে পারতাম, কিন্তু আমি মৃত্যু দিই না। এই জন্য মৃত্যু দিই না, কিয়ামত পর্যন্ত একটি কথা জারি থাকবে যে নবীর ভালোবাসা, নবীর প্রেমে আমার বেলাল কতটা কষ্ট করেছে, নবীর প্রেমে আমার বেলাল কতটা কষ্ট করেছে, ইসলাম ধরে রাখতে, ঈমান ধরে রাখতে বেলাল কতটা কষ্ট করে রেখেছে, আমি এই নমুনা রাখবো। তাই আমি আল্লাহ এই সময় তোর মউত দিলাম না। বেলালকে কড়াইয়ের ভিতরে ফেলে দেয়, কড়াইয়ের ভিতরে ফেলে দেবার পর সে কড়াইয়ের ভিতর বেলাল জর্জরিত হয়ে যায়, বেলাল মাছ ভাজা হয়ে ভেজে যায়, বেলাল মাছ ভাজা হয়ে ভেজে যায়, বেলাল মাছ ভাজা হয়ে ভেজে যায়, সারা দেহটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এবারে বেলালকে তোলা হয়, বেলালকে তোলার পর ভাবছি বেলালকে তোলার পর বেলালের সারা দেহ একদম একটা বেগুন যেমন ভাজা করে পোড়ালে যেমন হয় এমন হয়ে গেছে বেলালের।
বেলালের অবস্থা এমন হয়ে গেছে, তবুও বেলাল একটাই কথা বলতে থাকে। এত কষ্টের পর সারা দেহ গলে 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 রক্ত ঝরে যায়, বেলাল চামড়াকে ঘষিয়ে নেয়, আর বেলাল একটা কথা বলতে থাকে, আল্লাহ আমার মওত দিবেন না আল্লাহ, আপনার নবী ছাড়া আমার যেন মওত না হয়, আপনার নবীর আমি কলমা ভুলতে পারবো না। আর উমাইয়াকে বলে, উমাইয়া ও আমার মুনিবের বেটার মুনিব, তুমি শুনে রেখে দে।